অপর সদস্য জনাব আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী 2। আপনার সময় 3 মিনিট। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছাঁটাই প্রস্তাব সরাসরি সেটা হচ্ছে যে 126 বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই শিরোনামাধীন 23 নম্বর দাবি থেকে প্রতীকী 400 টাকা হ্রাস করা হোক। আমার বক্তব্য হচ্ছে যে এই বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বেশ কিছু কাজ হয়ে থাকে। এই কাজগুলোর বাংলাদেশের প্রত্যেকটি বাজেটে এই মন্ত্রণালয়ে সম্পূরক বাজেট দিয়ে বরাদ্দ বৃদ্ধি করার, অতিরিক্ত খরচের বাবদে বরাদ্দ নেওয়ার প্রবণতা বাংলাদেশে বরাবর হয়ে আসছে। এবছরে 18,115 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। সম্পূরক বাজেটে 4,923 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে। এই অবস্থায় আমি যেটা উল্লেখ করতে চাই, এই খাতে অত্যধিক ব্যয় করার প্রবণতা, এটা আমরা বরাবর লক্ষ্য করে আসছি। এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় সেটা হলো যে দুর্নীতির একটি ঐতিহাসিক দৃষ্টান্ত বালিশ কেলেঙ্কারি এই খাত থেকে হয়েছে। এই বালিশ কেলেঙ্কারির যে ঘটনা, এই ঘটনার পরেও এখানে আগেই প্রাক্কলন করে, যেটা বিরোধী সদস্যদের মধ্য থেকে দাবি জানানো হয়েছে যে 3 মাস আগেই সম্পূরক বাজেট প্রদান করে প্রাক্কলন করে আর কত টাকা লাগতে পারে সেটা সংসদের অনুমোদন নেয়ার যে বিষয়টি ছিল, সেটি করা না হওয়ার কারণে আমার মনে হয় যে আমাদের দেশের বিশেষজ্ঞগণ, এক্সপার্টগণ এত অপরিপক্ক নন যে 3 মাস আগে জানতে পারবেন না যে আমার এই খাতে বাজেটের চাইতে অতিরিক্ত কত টাকা ব্যয় করতে হবে। এটা বিষয় জেনে সম্পূরক বাজেট মার্চ মাসেই আনা সম্ভব হতো। যেহেতু করা হয় নাই, আমি দাবি জানাই যে এর পেনাল্টি হিসাবে 400 টাকা কর্তন করে দেওয়া হোক। মাননীয় স্পিকার, অতিরিক্ত ব্যয়ের ক্ষেত্রে এই খাতে রূপপুর পারমাণবিক প্রকল্পের কথা বলা হয়েছে, যেখানে এই 2400 মেগাওয়াট বিদ্যুৎ ক্ষমতার যে প্রকল্পটি, এই প্রকল্পটির শুরুতেই প্রাক্কলন করা হয়েছিল 1,39,000 কোটি টাকা, যেটা পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের চাইতেও বেশি। এই বিশাল অঙ্কের প্রাক্কলন ব্যয় নির্ধারণ করার মাধ্যমে আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছি এবং নিয়াত করেছি যে আমরা দুর্নীতি করব। এই অবস্থায় আমি মনে করি যে দুর্নীতি এবং মাননীয় সদস্য 1 মিনিটে কনক্লুড করুন। জি, থ্যাংক ইউ মাননীয় স্পিকার। দুর্নীতি এবং অনিয়ম করা হয়েছে, অর্থ বরাদ্দ করা হয়েছে প্রজেক্টের জন্য, ব্যবহার করা হয়েছে আবাসনের জন্য, আসবাবপত্রের জন্য, বালিশ ক্রয়ের জন্য। এরপরে দীর্ঘসূত্রতা রয়েছে, যার কারণে ঋণের বোঝা চাপছে এবং জনগণের উপরে করের ভার আগের তুলনায় আরো বেড়ে যাচ্ছে। এই বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের এই প্রকল্পে পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে সম্ভাব্যতা ফিজিবিলিটি স্টাডি সঠিকভাবে করা হচ্ছে না। গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে গবেষণায় বরাদ্দ দেওয়া হলেও এখানেও ওই অবকাঠামো এবং পরিচালন ব্যয়ের ক্ষেত্রে বেশি ব্যয় করা হচ্ছে। এই রকম ভাবে এই খাতে অতিরিক্ত ব্যয় করার কারণে ধন্যবাদ মাননীয় সদস্য।